নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে এসে হাজির। আজকের বিষয়, প্রার্থনা করলে কি হয় এবং প্রার্থনা করলে কিভাবে বসা দরকার এবং নিজেকে কিভাবে ভাবা দরকার। প্রার্থনা এমন একটি বিষয়, আপনি যখন ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনায় বসবেন তখন মেরুদণ্ড সোজা করে বসবেন। ঈশ্বরকে যখন আপনি স্মরণ করবেন, সেখানে আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার মন সম্পূর্ণ এক এবং একাগ্রতে মনোযোগী হওয়া দরকার। প্রার্থনা এমন একটা বিষয়, অনেকেই ভাবে যে এই বিশ্বে আমি একজন মহান ব্যক্তি, কিন্তু সেটা ঠিক নয়। এই মহান বিশ্বে আপনি একজন সামান্য ধূলিকণা মাত্র। আপনি যদি আজকে হারিয়ে যান, কালকে আপনাকে কেউ মিস করবে না। কারণ এই পৃথিবীতে কারোর জন্যেই পৃথিবী পড়ে থাকে না। এই মহাবিশ্বে কেন পড়ে থাকে না জানেন? কারণ এখানে আমার গুরুত্ব বা আপনার গুরুত্ব খুব কম। এখানে আমি বা আপনি বলে কিছু হয় না। এই মহান বিশ্বে যিনি প্রার্থনা করেন ঈশ্বরের সংস্পর্শে, তিনি জানতে পারেন তার মূল্য কতটা ক্ষুদ্র। মেরুদণ্ড সোজা করে ঈশ্বরের উদ্দেশ্যে যিনি প্রার্থনা করে, তিনি বুঝতে পারেন পৃথিবীর সূক্ষ্ম সূক্ষ্ম কণা এবং অতি ক্ষুদ্র কণা মানুষ, সূক্ষ্ম সূক্ষ্ম এবং ক্ষুদ্র কণায় পরিণত হয় মানুষ। এই মহাবিশ্বে যখন আপনি প্রার্থনায় বসবেন, তখন আপনার ব্রেন, মস্তিষ্ক এক নির্দিষ্ট জায়গায় মনোনিবেশ করা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কর্ম করো, কিন্তু সেই কর্মের উদ্দেশ্য যেন সৎ হয় এবং এক হয় এবং লক্ষ্য প্রাপ্তি হয়। লক্ষ্য প্রাপ্তি থেকে যদি তুমি ভ্রষ্ট হও, তাহলে তুমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি কর্ম করো, কারণ পৃথিবীতে মানব কল্যাণার্থে তুমি যে কর্ম করবে, সে কর্মই তোমার পড়ে রইবে। তাই নিশ্চিন্তে, নির্দ্বিধায়, জাতি ধর্ম নির্বিশেষে নিজের ভালো কর্ম করে যাও, তাহলে কর্ম তোমার সঙ্গে যাবে, বাকি সব কিছু ধুলোয় মিশে যাবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।